আপনাদেরকে প্রথমত যেখানে আমি ভিডিওটি দেখেছিলাম সেটা হয়েছে গেটে প্রবেশ করার প্রথমত গারো পাহাড়ে যে প্রবেশ করার যে গেটটা তার প্রথমত ভিউটা দেখাইছিলাম, আর দ্বিতীয়তে যে ভিউটা দেখতেছেন সেটা হচ্ছে গারো পাহাড়ের মাঝখানে। তো এখানে মানুষদের অনুভূতিটা দেখবো। প্রথমত মানুষের অনুভূতিটা দেখার পর আমার ভালোই লাগলো, কিন্তু এখানকার মানুষের অনুভূতিটা কিরকম আমি এটা দেখবো। আচ্ছা, এখানে দেখি কিছু কিছু মানুষ আসতেছে। আচ্ছা, একজন ভাই আসতেছে, তাকে জিজ্ঞাসা করে দেখি যে তার অনুভূতিটা কিরকম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বলেন। সো আপনার সাথে 2 মিনিট কথা বলবো, রাগ করবেন? না না। সো আপনাকে আমার প্রশ্ন করার প্রথমত প্রশ্ন হলো যে মানে এখানের মানুষের অনুভূতিটা অন্যরকম, তারা মনের ভিতরে একটু ভয় পায় বেশি। তা তো অবশ্যই। যেমন হইলো তো মানে অনেক কিছু অনেকজনই আছে যে মানে পাহাড়ে আসলে তাদেরকে মানে মনের ভিতরে চিন্তা ভাবনা একটাই যে মানে এখানে চিন্তাই হয়, অনেক কিছু হয়, হ্যান ত্যান মানে বিভিন্ন ধরনের অনেক কিছু মানে বলে থাকে মানুষের গুজব। এটা কি সত্যি? না না, এটা সত্যি না, আমার সাথে এরকম কিছু হয় নাই। সো আপনার এই গারো পাহাড়ে এসে কিরকম লাগতেছে? অনেক ফিলিংস হচ্ছে, আমার গারোপাড়া ছেড়ে যাওয়ার ফিলিংস হয় নাই, মজাই পাইতেছি। বাহ, হ্যাঁ অবশ্যই। সো এখানকার ভিউটা কিরকম? ভিউটা ভাই অনেক অসাধারণ। পুরো পাহাড় ঘুরছেন? পুরো পাহাড় অনেক ঘুরে শেষ করতে পারি নাই, অল্প জায়গা ঘুরছি। অল্প জায়গা ঘুরছেন? হ্যাঁ। সো মানে পাহাড় যে রিসোর্ট, এই রিসোর্টে মানে সবকিছু কি ফ্রি আছে? ফ্রি আছে হয়তো, বাট আমি জানি না শিওর। ও, ফ্রি আছে মানে কিছু কিছু জিনিস আছে ফ্রি, আর কিছু কিছু জিনিস আছে ফ্রি নাই, অবশ্যই। এটা তো বলতে চাইতেছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটাই। সো গাইস, আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, পরবর্তী সময় কথা হবে, কেমন? আল্লাহ হাফেজ। সো গাইস, এখানে একজন ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়ের সাথে কথা বলার পর দেখলাম যে মানে তার মনের অনুভূতিটা কিরকম এখানে পার্কে আসার পর। দেখার পর দেখলাম যে না, সত্যি সবাই বলতাছে এখানকার ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, এখানকার ভিউটা সত্যি অনেক সুন্দর, আমারও ভালো লাগছে। একজন, দুইজন, তিনজনকে আমি প্রশ্ন করলাম, তিনজনকে প্রশ্ন উত্তর একই পেলাম। এখানকার মানুষের চিন্তা ভাবনা কি, মানে অনেকজন বলে যে মানে এখানকার মানে আসলে তাদের মনের ভিতরে ভয় বেশি। আচ্ছা ভাই, আপনারা সবাই এখানে আসতে পারেন, সমস্যা নাই। এখানে আসলে বিভিন্ন ধরনের নানা রকম নানা রিসোর্ট রয়েছে, তাদের সেগুলোর মধ্যে আপনারা যদি বিনোদন নেন অনেকটাই ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে আরেকজনকে প্রশ্ন করব। আচ্ছা, এখানে দেখি আমি আরেকজনকে পাই নাকি, এক ভাইকে জিজ্ঞাসা। হ্যালো ভাইয়া, 2 মিনিট কথা বলবো, 2 মিনিট কথা বলবো, রাগ করবেন না? সো এখানে আসলেন, আপনার অনুভূতিটা কিরকম? মাল ব্যস্ত হয়েছি। ও, মাল ব্যস্ত আছেন? জি। সো মানে এখানকার মানুষজন মানে ব্যবহার আচরণ কিরকম? ভালো। পাহাড়ে এসে আপনার কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে। স্কিন কিরকম করছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই করছেন। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা ভাই, আর দেখতে পাচ্ছেন আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বললাম। সে মানে এখানে বিক্রি মানে সে এখানে কি এটা হাওয়াই মিঠাই বলে মনে হয়, হাওয়াই মিঠাই বিক্রেতা। আচ্ছা, দ্বিতীয়ত আমি আরেকজনকে প্রশ্ন করলাম, তার অনুভূতিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। স্বাভাবিক দেখি আমি আরেকজনকে পাই নাকি, যদি পাই তাহলে তাকেও একটা প্রশ্ন করবো, মানে দেখবো যে তার মনের ভিতরে ফিলিংসটা, অনুভূতিটা কিরকম। আচ্ছা 2 মিনিট, এখানে একটা ভাইয়া বসে আছে, ভাইয়াকে আমি একটু প্রশ্ন করবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো ভাই, আপনার সাথে 2 মিনিট কথা বলবো, মাইন্ড করবেন? জি না, বলেন। সো এই গারো পাহাড় অরণ্য রিসোর্ট আইসা আপনার কিরকম লাগতেছে? ভাই আমার কাছে সেই লাগতেছে, অসাধারণ ভাই। অসাধারণ? অসাধারণ ভাই। তো অসাধারণ লাগলে সাক্ষী নিলাম না ভাই, তে তো ভাই না ভাই। ও আচ্ছা ভাইয়া, মানে এখানকার যে ফিলিংসটা, মানে অনেক কিছু রিসোর্ট রয়েছে, তাদের ভিতর থেকে আপনার সবচেয়ে বেশি কোনটা ভালো লাগছে? তাদের মাঝেতে আমার সবথেকে বেশি জায়গাটা বলি আমি। জায়গা কোনটা? সবথেকে ভালো লাগছে ভাই আমার ওইদিকে জঙ্গলটা ভাই ভালো লাগছে ভাই। ও, ওইদিকে জঙ্গলটা ভালো লাগছে? সেই লাগছে আমার কাছে। জঙ্গলটা পছন্দ হয়েছে? জঙ্গলটা আমার কাছে অস্থির অস্থির লাগে ভাই। কেন, এত সুন্দর সুন্দর ভিউ রয়েছে, এসব ভিউ আপনার পছন্দ হয়? ভাই ওই জঙ্গলে ভাই যাই ভাই, ফ্রি সার্ভিস চলতেছে ভাই, ওগুলো দেখে তো ভাই যে কেউ পাংখায় দেবো ভাই। ও, যে কেউ পাঙ্কা যাবো। আচ্ছা, আরেকজন ভাইয়ের সাথে কথা বললাম, তার নাকি জঙ্গলটা পছন্দ হয়েছে। আচ্ছা, স্বাভাবিক, আরেকজনের জঙ্গল পছন্দ হয়েছে, আরেকজনের রিসোর্ট পছন্দ হবে, আরেকজনের পার্ক পছন্দ হবে, সেটা বড় কথা না। আচ্ছা, বড় কথা হয়েছে এখন আমি আরো 2-1 জনের সাথে কথা বলবো, দেখবো যে তাদের মনের যে অনুভূতিটা কিরকম। আচ্ছা গাইস, আপনাদের সাথে এখানে মাঝখানের পর্বটা আমি এখানে রাখলাম, পরবর্তী সময় তৃতীয় পর্বতে দেখা হবে, কেমন? আসসালামু আলাইকুম।